নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আর ওর বাবা সকালবেলা হাঁটতে গিয়ে এই ভিউটা নিয়ে এসেছে। এত সুন্দর, সূর্য তখনও সবে উঠছে পূবের আকাশে। দেখুন একবার, কি ভালো লাগছে না? এই শীতের সকালে ওই সূর্যটার দিকে তাকিয়ে যেন হাঁটার একটা শক্তি বাড়ে, তাই না? যে এই তো আর বেশিক্ষণ নয়, সূর্য উঠে পড়েছে মানে আর এতটা ঠান্ডা লাগবে না। এই দেখুন পথের ধারে সরস্বতী মা বসে আছে। আর কদিনই বা বাকি, ধরুন একটা মাস। এই একটা মাস পরে এরা আবার সেজেগুজে চলে আসবে স্কুলে প্যান্ডেলে। চলুন এবার আমি আমার সকালবেলার যুদ্ধে একটু নেমে যাই। আজকে একটু লাউয়ের ঝোল বানাবো ঠিক করেছি। বাটা মাছ নিয়ে আসা আছে, সেই বাটা মাছ আর একটু পোনা মাছ দিয়ে লাউয়ের ঝোল বানাবো। অনেক দিন ধরে স্বাদ হচ্ছে লাউ শাক খেতে আর লাউ খেতে। তো লাউ শাক তো এখন এই মুহূর্তে পাওয়াই গেল না, তাই শুধু লাউ দিয়ে একটু ঝোল বানাবো। তাই মাছটা বের করে রেখেছি। মুড়ো দুটো একটু বাঁধাকপির চচ্চড়ি করবো বলে আলাদা করে রেখে দেবো। সেই ভোর থেকেই জলে মাছগুলো ভিজানো আছে, এখনও অবধি বরফ কাটলো নি। বাঁধাকপির একটু পকোড়া বানাবো, তাই জন্য বাঁধাকপিটা বার করলাম। সকালবেলা যেন কি খাওয়া হবে শুধু সেই চিন্তা টিফিনে। ওই দেখুন বাবু দোকানে এসে দাঁড়িয়ে আছে। আজকে বাবু সকালবেলায় ব্রাশ করতে করতে আমার বাড়ি চলে এসেছে। তো আমি বারবার বলছি, মাকে বলে এসেছো তো? বলছে হ্যাঁ, কিন্তু খুব মিথ্যে কথা। ও টুকটুক করে চলে এসেছে দিদাকে খুঁজতে খুঁজতে। এসেই বলছে আমি আর যাব না, আজকে আবার আমার বাড়ির সামনে এই দোকানটিতে হালখাতা আছে। এই দেখুন লাউয়ের ঝোল বানানো হয়ে গেছে, আর এখানে বাঁধাকপির পেঁয়াজি বানিয়েছি, আর এটা কাঁচা টমেটো দিয়ে ওলকপির চচ্চড়ি বানিয়েছি। আর এই কন্টেনারের মধ্যে তুলেছি একটু, যে কাকিমা আমাদের বাড়ি আসে কাজ করতে, তার জন্য। আসলে আমি লাউয়ের ঝোল খেতে প্রচুর ভালোবাসি বলে তাই ভালোবেসে কাকিমার জন্য একটু তুলে রেখেছি। চলুন আপনাদেরকে দেখায় বাবু কেমন সাইকেল চালানো শিখেছে। সেই সকালবেলায় এসেই এরকম 5-6 রাউন্ড দেওয়া হয়ে গেছে। আবার দুপুরবেলা বসেছে সাইকেল নিয়ে রাউন্ড দিতে হবে ওকে, না দিতে দিলে কাঁদছে। আর এখানে এত জোরে বক্স চলছিল, যার জন্য আমি আজকে সকাল থেকে বাইরেই বেরোইনি। তো এই দেখুন আসছে আবার। খুব সুন্দর সাইকেল চালানোটা কিন্তু শিখে গেছে, মানে অনেকটা ছোটোতেই ওর ব্যালেন্সটা ভেঙে গেছে। আর ওই কিন্তু এত ছোটোবেলায় ব্যালেন্সটা ভাঙতে পারেনি। আর ওই তখন ক্লাস 3-তে, তখনও সাইকেল চালানো শিখেছে ভালো করে। আর বাবু ক্লাস 2-তেই মনে হয় এরকম সুন্দরভাবে সাইকেল চালানো শিখে গেল। দেখুন কত সুন্দর। শুধু ছোট মানুষ বড় সাইকেল বলে সিটে উঠতে পারছে না, কিন্তু ও পুরো ফুল প্যাডেল করে চালাচ্ছে। ভালোও লাগে তাই না দেখতে এগুলো? তবে একটাই ভয়, রাস্তায় প্রচণ্ড বাইক চলে আমাদের এখানে। ছেলে মানুষ তো, কখন ব্যালেন্স হারিয়ে ফেলবে, এটাই একটা ভয়। চলুন ওদিকে চিনিকে স্নান করার জল দিয়ে এসেছিলাম। চিনি স্নানও করে ফেলেছে। ওই দিয়ে দেখুন চান করে আবার আমার বালতির জলের কাছে গিয়ে বসেছে। এখানে এরকম জল ছড়ানো মানে স্নান হয়ে গেছে। তবে আজকে দেখে মনে হচ্ছে খুব একটা ভালো করে স্নান করেনি। গা তো খুব একটা ভেজেনি শোনা। আমি দাঁড়িয়ে থাকলে 2-3 বার স্নান করে, আজকের নেই। ব্যাস চলো তাই খাঁচায় চলো। না আজকে একটু ওড়াউড়ি করছে জানেন, ওরও খুব ভালো লাগছে। এই দেখুন স্নানটা করে নিয়েছে, কিন্তু এখনও খাঁচায় ঢুকতে চাইছেই না। আবার এই তুলসী গাছের কাছে বসেছে। আচ্ছা ঠিক আছে, একটু বসো, আমি দাঁড়িয়ে আছি। আর এই এখন স্নানে গেছে, আমি কিছুক্ষণ এখন দাঁড়াই, তারপরে আমি যাব যখন তোমাকে তুলে দিয়ে যাব খাঁচার মধ্যে। তবে স্নান করেছে মানে একটু পরে ওকে আমাকে খাওয়াতে হবে। চলুন আমারও স্নান টান করা হয়ে এসেছে। আমিও পুজো টুজো সেরে ভাত নিয়ে চলে এসেছি। বাবুর আর আরোহীর জন্য ঘরে ভাত দিয়েছি। আমি এখন খুব একটা নিচে বসে খেতে পারি না বলে আমি বারান্দায় টেবিল চেয়ারে বসেই খাই। এই দেখুন বাবুকে দিয়ে দিয়েছি খাবার, আর চিনিও সঙ্গে সঙ্গে চলে এসেছে। বাবু বললো আমার খুব প্রিয় লাউ ঝোল, তাই লাউ ঝোল দিয়েই আজকে ভাত, এছাড়া এক্সট্রা কিছু বানাইনি। তো এই যে দেখুন চিনিও খাচ্ছে, এবারে আরোহী এসে বসবে। আর আমি আমার ভাত নিয়ে চলে এসেছি। আর এই চচ্চড়িটা টকটক তো আমার খেতে দারুণ লাগে, তাই প্রথমেই এটা দিয়ে যতটা পারবো ভাত আমি খেয়ে নেবো মেখে। তারপরে লাউ ঝোল খাবো। তবে লাউ ঝোলটা শুধুই ভালো লাগে বলে তাই ভাতও আজকে কম নিয়েছি। দেখতে দেখতেই গড়িয়ে গেল সন্ধ্যা। এই দেখুন খুব জোরে জোরে বক্স চলছে, আর আলো দিয়ে সেখানটা। আর মন্দিরের লাইট আজকে একটু বন্ধ আছে। দোকানটাকে সুন্দর রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়েছে বলে এত সুন্দর গন্ধ আসছে আমার বাড়ি অবধি, কি ভালোই না লাগছে। বাবু এখন বায়না করছে ও হালখাতা করতে যাবে, তো সেই কারণে ওকে আর আরোহীকে পাঠালাম হালখাতা করতে। এই দেখুন দুজনে মিলে চলে এসেছে হালখাতা করতে।
আর পিকু এই যে এখন সন্ধ্যাবেলা আমাদের বাড়ি একটু বসে গল্প করবে, আড্ডা মারবে। তো যাই হোক চলুন আমরা একটু বসে বসে গল্প আড্ডা মারবো, আর বাবুকে 2 পিস মিষ্টি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো, কারণ ওর মা বারবার বলে দিয়েছে যেন বাড়ি চলে যায়। আর রাতের খাবারে একটু বৌদি এনেছিল পিঠে, সেই পিঠে আর গুড় খেতে বসেছি। যাই হোক চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।